বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাগন ফল। এই ড্রাগন ফল দিয়ে সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের রেসিপি করে আপনাদেরকে আজকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রতিদিনের মতো আমি আবার আজকে সব কিছু গুছিয়ে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ড্রাগন ফল তো অনেকে আছে যে কোনো রেসিপিতে ফুড কালার ইউজ করে, কিন্তু আজকে আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না, ন্যাচারাল দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই ড্রাগন ফল দিয়ে আমি আজকে আপনাদেরকে গোলাপ বানিয়ে দেখাবো, নারিকেলের কুড় ভরা গোলাপ বানিয়ে দেখাবো। আর তো আমাদের পুষ্কু শোনায় ড্রাগন ফল দিকে ঘোরাঘুরি করছে, ওর ড্রাগন ফল খুবই পছন্দ। তো আমি ড্রাগন ফলটা কেটে নেব। এই ড্রাগন ফল দিয়ে গোলাপ বানিয়ে দেখাবো নারিকেলের কুড় দিয়ে। তো ড্রাগন ফলটা কেটে নেব। ড্রাগন ফলের কিন্তু অনেক দাম, 600 টাকা কিলো ড্রাগন ফলের। তো আপনার ভাই আজকে সকাল সকাল যে ড্রাগন ফল নিয়ে এসেছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। তো এই ড্রাগন ফলটাকে এভাবে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, অনেক সহজে ছাড়িয়ে নেওয়া যায়। এই যে দেখুন। বাবু, তুমি কি ড্রাগন ফল খেতে চাও? হ্যাঁ। তুমি ড্রাগন খুব পছন্দ? বাবা, তো আজকে তো আমি তোমার ড্রাগন দিয়ে রেসিপি বানাচ্ছি। এই যে মুখটা এভাবে কেটে ফেলবো, খোসাগুলো ফেলিয়ে দেবো। তো ড্রাগন ফল এখানে আমি একটা হ্যান্ড গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এভাবে। এটা আপনারা মিক্সিনে দিয়ে জুসটা বানিয়ে নিতে পারেন, তো আমার দরকার নেই, আমার এখানে হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে দেখুন, জুসটা ঠিক পড়ে যাচ্ছে। তো আমার এখানে একটা ড্রাগন হলেই হয়ে যাবে, আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে ড্রাগন ফলটা দেখুন গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো 2 চামচ, এই চামচ দিয়ে 2 চামচ ময়দা দিয়ে দেবো, কিছুটা চিনি যাতে মিষ্টি মিষ্টি লাগে একটু, সেই জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। জি, কি বানাচ্ছো? আমাদের ড্রাগন দিয়া কি ভিডিও বানাচ্ছো? কি রেসিপি? এটা রেসিপি হচ্ছে গোলাপ বানাবো তোমাকে, ঠিক আছে? তোমাকে আমি আজকে গোলাপের নাস্তা বানিয়ে দেখাবো, তুমি দেখে খুবই পছন্দ করবা, ঠিক আছে? পিঙ্ক কালার, পিঙ্ক তো না, এটা বেগুনি কালার হবে। তো এটা কি কালার হবে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। এই যে দেখুন, আটাটাকে একদম ভালো করে মাখতে হবে, একদম সফট করে নেব। আর এখানে কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি এখানে তেল আর একটা ড্রাগন ফল পুরোটাই ইউজ করেছি, সেই জন্য আর এখানে আমার পানিটা দেওয়ার কোনো দরকার নেই। তো আটাটা আমি মেখে নিয়েছি, দেখুন আটাটা একটু নরম নরম করেই মেখে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা আমি এখানে চিনি দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। কাঁচাই দেবো, আপনারা চাইলে নারকেলটাকে একটু ভেজে নিতে পারেন, তো আমি ভাজবো না। তো আমি এটাকে এখন লেচি কেটে নেব। একটু আটার গুঁড়ো দিয়ে দেবো। দুই ভাগে ভাগ করে নেব।
দিয়ে পাতলা একটা রুটি বানিয়ে নেব, বেশি পাতলা করব না, বেশি মোটাও করব না। তো রুটিটা আমি বেলে নিয়েছি, এখন আমি লেচিগুলো কেটে নেব। একইভাবে বাকি সবগুলো আমি এভাবে কেটে কেটে নেব। তো একইভাবে আবারও সবগুলো লেচি কেটে নেব। তো আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি, এই দেখুন। এখন আমি এখানে একটা একটা করে দিয়ে দেব, আর একটু করে পানি লাগিয়ে নেব এভাবে। আবারও একটা করে দিয়ে দেব, দিয়ে এভাবে একটু করে চেপে চেপে নেব। আমার ডোটা আজকে একটু নরম হয়ে গেছে, আপনারা একটু শক্ত করে নেবেন। দিয়ে আবার একটু করে এভাবে পানি লাগিয়ে নেব। নেওয়ার পরে লেচি আরও একটা দিয়ে দেবো, এই যে এইভাবে। এই যে আমি এখানে 3টা 4টা করে দিচ্ছি, আপনারা 3টা 4টা জয়টা করে দিতে পারেন, তো পাপড়িগুলো ততটাই ভালো হবে। এই যে দেখুন, এখন যেখানে নারিকেলের কুটটা আমি চিনি দিয়ে মেখে নিয়েছি সেটা দিয়ে দেবো। এভাবে একটু করে দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও একটু করে সাইড দিয়ে এভাবে একটু করে চেপে দেবো এভাবে। এই যে এভাবে একটু করে চেপে চেপে নেব। একটু করে এভাবে পানি লাগিয়ে নেব যাতে এটা খুলে না যায়। নিয়ে এটাকে আবার এভাবে আবার একটু করে ঘুরে নেব এই যেভাবে, তাহলে গোলাপের পাপড়িটা ভালো হবে। নিয়ে আবার একটু উপরে পানি লাগিয়ে নেব। এই যে দেখুন আমার একটা গোলাপ রেডি। তো এখন একটু কী করবো, পাপড়িগুলো এভাবে ছড়িয়ে দেব, দেখতে ভালো লাগবে সেই জন্য। এই যে দেখুন, তো আমার একটা হয়ে গেছে। একইভাবে বাকি সবগুলো বানিয়ে নেব। তো একইভাবে বাকি সবগুলো আমি বানিয়ে নেব। এই যে আমি এখানে মিষ্টি করতেছি, আপনারা একটা ঝালও করতে পারেন। তো আমি নারকেল দিয়ে এটা মিষ্টি মিষ্টি করতেছি। দিয়ে এভাবে আবারও এটা ফোল্ড করে নেব, এই যে এভাবে দিয়ে এভাবে এটাকে চেপে চেপে নেব। এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি আমি, একদম ন্যাচারাল কালার, কোনো ফুড কালার ব্যবহার করিনি আমি। দিয়ে এটাকে আবারও এভাবে মুড়িয়ে নেব। এই যে এভাবে একটু আটার পরিমাণটা আমি আজকে একটু বেশি করে দিয়েছি, কারণ বলুন তো আমার একটু আজকে আটাটা একটু নরম হয়ে গেছে সেই জন্য। দিয়ে আবার একটুখানি পানি লাগিয়ে এটাকে, এই যে দেখুন, তো আমার আবার একটা গোলাপ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন। তো একইভাবে বাকি সবগুলো বানিয়ে নেব। তো আমার সবগুলো গোলাপ বানানো হয়ে গেছে। এখন ভাজার জন্য চুলার কাছে চলে যাব। চুলে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে গোলাপগুলো বসিয়ে দেবো। বিসমিল্লাহ। দিয়ে মিডিয়াম লোতে ভেজে নেব, বেশি হাই হিটে ভাজা যাবে না। গোলাপগুলো দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে। তো দেখুন সবগুলো গোলাপ আমি বসিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো আলতোভাবে। এবারে উপর দিয়ে একটু করে তেল দিতে হবে, এইভাবে। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, আপনারা মনে কিছু নেবেন না।
এই যে এভাবে একটু করে উপর দিয়ে এভাবে তেল দিতে হবে, দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো গোলাপগুলো আমার ভাজা হয়ে গেছে, ভাজার পরে দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন গোলাপগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখুন গোলাপগুলো আমার ভাজা হয়ে গেছে, ভিতরে কিন্তু পুর আছে, তো গরম ধরতে পারছি না নারিকেলের। এই দেখুন নারিকেলের পুর, বিসমিল্লাহ। অসম্ভব ভালো হচ্ছে, মুচমুচে একদম খাস্তা হয়েছে। ছোট থেকে বড় সকালে খুবই পছন্দ করবে, আর একবার যে কেউ দেখলে রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লিঙ্কটা, আমার ইউটিউব লিঙ্কটা ফেসবুক পেজে দিয়ে দেবো, অবশ্যই ওখানে যা ফলো করবেন, ওখানে যা শেয়ার করবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।